হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আমি আজকে বাইর হয়েছি 16ই ডিসেম্বর উপলক্ষে একটু ঘুরতে যাব। ওই জন্য আসলে আমার ঘুরতে যাওয়ার ইচ্ছা ছিল না। আমার ফ্রেন্ড একটা হঠাৎ করে কল দিছে, বলতেছে ওর সাথে দেখা করতে যাইতে। তাই আর না যাই, উপায় নেই, তাই যাইতেছি। যেহেতু 16ই ডিসেম্বর ছুটির দিন, একটা সবারই ছুটি থাকে, তাই ওরও ছুটি আছে। ওই জন্য এই ফাঁকেও বলতেছে ওর সাথে যাই দেখা করতে। ও আসলে থাকে যে নতুন ব্রিজ জব করে, এমনি ও থাকে ফটিয়াতে নাকি। তাই বলতেছে আমি ওর কাছে যাইতে। এখন নতুন ব্রিজ যাইতেছি ওর সাথে দেখা করার জন্য। আমি মাত্র বাসে উঠলাম। আমার এখান থেকে নতুন ব্রিজ যাইতে মাত্র সময় লাগে 5 থেকে 6 মিনিট, এরকম সময় লাগে। একদম কাছে। আমি থাকি পদ্মারহাটের কাছে, লাহাত্তার ফুলের ওই দিকে থাকি। ও থাকে নতুন ব্রিজ। এই তো আর একটু সময়, 2-1 মিনিটের মধ্যে আমি ওর কাছে পৌঁছে যাব। তো এখানে ভিউটা অনেক সুন্দর লাগতেছে, তাই একটু ক্যামেরায় বন্দি করলাম। আমাদের বাংলাদেশে যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা থাকতে পারি, আমাদের দেশটা অনেক সুন্দর লাগবে। আমরা তো সবাই সুন্দরভাবে রাখতে জানতেছি না, ওই কারণে আমার বাংলাদেশটা তত বেশি সুন্দর দেখায় না। যদিও পরিষ্কার করা হয় তাহলে অনেক সুন্দর লাগে। যাই হোক, আমি নতুন ব্রিজে এসে পৌঁছেছি। এখন ও সামনে আছে, একটা দোকানে বসে আছে, আমি ওর কাছে যাইতেছি। এই তো আমি দোকানে চলে আসলাম। এই হলো আমার বন্ধু সজীব। ও চা খাইতেছে একটা চায়ের দোকানে, আর মোবাইলে কথা বলতেছে। ওরে নিয়ে আমরা নতুন ব্রিজ যাইতেছি। নতুন ব্রিজ একটু হাঁটি আসতে আমার বেশি হাঁটতেও ভালো লাগে না। তাও ওর কথায় আমি নতুন ব্রিজ যাইতেছি। 16ই ডিসেম্বর নতুন ব্রিজে মানুষও অনেক বেশি। আমিও রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছি। মানুষের ভিড়ের কারণে পাশ দিয়ে হাঁটতে পারতেছি না, তাই ভয়ও লাগতেছে। বারবার পিছনের দিকে তাকাইছি, দেখতেছি গাড়ি আসতেছে কিনা। যাই হোক, নতুন ব্রিজেও আসি। অনেকক্ষণ সময় কাটালাম, প্রায় আধা ঘন্টার মতন দাঁড়াইছিলাম। ভিউটা দেখতে অনেক ভালো লাগলো। ও আমাকে এখন জোর করতেছে ফটিয়া নিয়ে যাওয়ার জন্য। ওর বাসা ওইখানে। আমি বলতেছি আমি বাসায় যাব না, এমনি ফটিয়াতে যদি ঘোরার জায়গা থাকে ওইখানে এমনি ঘুরে আসতে পারি। তো বলে যে ভাই চলো তাহলে। যাই হোক, আমরা এখন ফটিয়া যাওয়ার জন্য বাস কাউন্টারে যাইতেছি। বাসে করে ফটিয়া যাব। ফটিয়া এখান থেকে প্রায় 20 থেকে 25 মিনিট লাগে। আমরা এখন ফটিয়ার বাসে উঠছি। আর 20 থেকে 25 মিনিটের মধ্যে আমরা ফটিয়া চলে যাব। আমরা এখন আছি বর্তমানে নতুন ব্রিজ। নতুন ব্রিজ পার হয়ে নতুন ব্রিজের টোলের সামনে আছি। সামনে টোল দিয়ে পার হইতে হয়। এটা টোল সব গাড়িকে দিতে হয়। এখন আমরা টোল দিতে হবে, টোল দিয়ে তারপর যাইতে হবে। যাই হোক, আমরা অবশেষে ফটিয়ে এসে পৌঁছেছি। রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ কতগুলো খরগোশ দেখতে পাই, তাই আমার কাছে অনেক সুন্দর লাগাতে খরগোশগুলোর একটু ভিডিও করলাম।
এগুলা বিক্রি করার জন্য রাখছে ওনারা। আরো অনেক পাখি আছিল, আমার ওইগুলা ভালো লাগে নাই দেখতে, আমার খরগোশ ভালো লাগছে, তাই আমি খরগোশগুলা ভিডিও করছি আপনাদের দেখানোর জন্য। এখন আমরা একটু সামনে চলে যাব, সামনে নাকি একটা ফুলের নার্সারি আছে, ওইখানে যাব। ওগুলা দেখতে আমার অনেক ভালো লাগে। ফুলগুলা আপনাদের দেখানোর জন্য একটু ভিডিও করলাম। ফুল ফুল কম বেশি সবারই পছন্দ। ওকে গাইস, আমরা নার্সারি থেকে বের হয়ে এখন পটিয়া বাজারে যাইতেছি। পটিয়া, এখন আমি আছি পটিয়া ফায়ার স্টেশনের সামনে। এখানে আমার বন্ধু ওর একটা ফ্রেন্ডের সাথে কথা বলতেছে, আর আমি হাঁটি হাঁটি ভিডিও করতেছি আপনাদের জন্য। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আর বেশি দেরিও করা যাবে না, বেশি ঘোরারও সময় আমার কাছে নেই। পটিয়া সরকারি কলেজে অনেক সুন্দর জায়গা ছিল নাকি, আমি এখন যাইতে পারলাম না রাত হয়ে যাওয়াতে। এখন আমি আবার চট্টগ্রামের জন্য রওনা দিতেছি। শীতকালের দিন তো, তাই তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, বেশি ঘুরতেও পারি নাই। এখন আমি চট্টগ্রাম যাওয়ার জন্য আবার রওনা দিয়ে দিলাম। যাই হোক বন্ধুরা, চট্টগ্রাম চলে আসছি, আবার হালকা একটু নাস্তা করতেছি। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।